আজকে আমরা অর্গানিকে কিউ করবো। বিগত বছরে আসা কিছু প্রশ্ন, লাস্ট কয়েক বছরে, তাছাড়া একটু পুরোনো কিছু কোশ্চেন আছে যেগুলো টেকনিক্যাল, আমরা নতুন ট্রিকে করবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রশ্ন উত্তরগুলো আমরা করবো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 60 গ্রাম of organic compound on analysis gave following result: carbon 24, H4 and oxygen 32 গ্রাম। The compound can be, তাহলে কোন কম্পাউন্ড হতে পারে? 60 গ্রাম একটা অর্গানিক কম্পাউন্ড নিয়েছে, যেটাকে অ্যানালিসিস করার পর দেখা গেছে কার্বন আছে 24, হাইড্রোজেন 4 আর অক্সিজেন 32। তাহলে আমরা প্রথমটার মলিকুলার ডাইরেক্ট বার করবো। কার্বনের আমরা জানি 12 আর 2 14 প্লাস অক্সিজেন 16 দুগুণে 32, 32 যদি যোগ করে তাহলে 4 আর 2 6, 3 আর 1 4, 46। 46-এর কখনোই মাল্টিপল 60 হয় না, তাহলে এটা বাদ। সেকেন্ডেরটা 12 দুগুণে 24 প্লাস 2 প্লাস 4 16 64, এটাই অলরেডি 64 আর 4 দিকে হতে পারে, দেখা যাক। 24 আর 2 26 যোগ 64, 60 20 80 আর 10 90, এটা দেখা যাক। 12 দুগুণে 24 আর 2 26 যোগ 16, সরি এটা 16, 26 যোগ 16 20 আর 10 30 আর 6 12 42 42, এটা হয়ে যাবে 12 আর 2 14 যোগ 16 16 30। তাহলে দেখেই বোঝা যাচ্ছে 30 ইন্টু 2 করলে এটা 60 হয়ে যাচ্ছে একদম। তাহলে অপশন ডি। নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটা কি বলেছে? এই কোশ্চেনটা বলেছে 0.1 মোল অফ কার্বোহাইড্রেট উইথ এম্পিরিক্যাল ফর্মুলা এত কন্টেন্স 1 গ্রাম অফ হাইড্রোজেন, হোয়াট ইজ মলিকুলার মাস। তাহলে এখানে কোনো একটা 1 মোল যৌগ আছে, এক্স সাপোজ ওয়াই বা যাই হোক, যেটার কত মোল পাওয়া যাচ্ছে? 0.1 মোল। তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1 মোল পাওয়া যায়। তাহলে এখানে হাইড্রোজেনটা নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটা 1 গ্রামে এসেছে, তাহলে 1/10। তাহলে নিশ্চয়ই উপরেরটাও 1/10 করার পর 1 এসেছে, তাহলে উপরেরটা 10 গুণ করলে হবে 10। তাহলে এখানে একমাত্র হাইড্রোজেন আছে 10টা, এখানে চোখের দেখা উত্তর অপশন এ। তাহলে পরেরটা, এই প্রশ্নটা কি বলেছে? দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, এই বিক্রিয়াতে কি প্রোডাক্ট পাওয়া যাবে? এবার বলেছে মার্কিউরিক অ্যাসিটেট। মার্কিউরিক অ্যাসিটেট দেবে 1 নম্বর জল দিয়ে, তারপর NaBH4 রিডাকশন করবে। ওই এটা কি তৈরি হয়ে যাবে? এটাতে মার্কনিকক অ্যাডিশন হবে, একটা OH আসবে। OH কোন পজিশনটাতে আসবে? এই ডবল বন্ডে দুটো পজিশন আসতে পারে, একটা এখানে অথবা এখানে। এইবার দেখতে হবে এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 1টা 2টো 3টে কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বনের OH-টা বেশি স্টেবল হবে, এটা বেশি পরিমাণে পাওয়া যাবে, অর্থাৎ এখানে একটা OH পাওয়া যাবে যেটাতে, সেটাই হলো আমাদের অ্যান্সার। এখানেও আছে, কিন্তু এখানে কি আছে? মার্কিউরিক অ্যাসিডের একটা ছোট পার্ট জুড়ে আছে। তো এই সেকেন্ড রিএজেন্ট NaBH4 দিলে এইটা উড়ে যাবে, এটা আর থাকবে না। তাহলে যে প্রোডাক্ট হবে সেটাই অপশন বি, 3 নম্বর কার্বনে। পরেরটা আবার একই রকম ডবল বন্ড। এবার বলেছে B2H6, তাই তো? এবার বলেছে কমপ্লিট দ্য রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা কমপ্লিট করতে ফার্স্টে B2H6, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড আর OH মাইনাস, এটা দিলে কি হবে? এটা অ্যান্টি মার্কনিকক, যে কার্বনটার ডিগ্রি কম সেই কার্বনটাতে OH যাবে। তো এটা হলো, তখন অ্যাকচুয়ালি এখানে একটা OH হয়ে যাবে প্রোডাক্টটা, এটা সিঙ্গেল বন্ড এসে এখানে একটা H2 হয়ে যাবে। এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি CMe3 মিথাইল 3টে, তারপরে কার্বনটাতে CH2 OH, তাহলে অপশন 1। আর এখানে যে OH-টা আছে সেকেন্ড এরটা, এটা মার্কনিকক অ্যাডিশন, যেহেতু B2H6 আছে তাই অপশন এ হবে এর অ্যান্সার। পরেরটা বলছে লিস্ট রিঅ্যাক্টিভ অ্যালকেন টুয়ার্ডস হাইড্রোজেনেশন, সরি অ্যালকিন টুয়ার্ডস হাইড্রোজেনেশন। অ্যালকিন মানে ডবল বন্ড, কোনটা হাইড্রোজেনেশনের ক্ষেত্রে কম রিঅ্যাক্টিভ হবে? এটা চোখের দেখায় করা অ্যান্সার, আমরা দেখে নিই। যখনই এটার মানে হলো হাইড্রোজেনেশন, মানে হলো এখানে হাইড্রোজেন আসবে ডবল বন্ড গুলোতে, তারপর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে এখানে একটা করে হাইড্রোজেন নেবে। কোনটার ক্ষেত্রে সব থেকে কম রিঅ্যাক্টিভ হবে? যেটার ক্ষেত্রে বড় বড় গ্রুপ কম থাকবে সে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে, বড় গ্রুপ যেখানে বেশি থাকবে সেখানে হাইড্রোজেন ঢোকার স্কোপ কমে যাবে। অর্থাৎ অর্থাৎ এই কার্বনটার এইখানে যদি এরকম বড় বড় গ্রুপ থাকে তাহলে এইখানটাতে হাইড্রোজেন আসার স্কোপ আস্তে আস্তে কমে যাবে। এবার যদি এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন থাকে ছোট গ্রুপ, তাহলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে, খুব তাড়াতাড়ি হাইড্রোজেনেশন হয়ে যাবে বিজারণ। কিন্তু এইখানে যদি বড় গ্রুপ থাকে এরকম বাল্কি গ্রুপ, তাহলে এই কার্বন গুলোতে হাইড্রোজেন আসার চান্স খুব কম হয়ে যাবে, সে লেস রিঅ্যাক্টিভ হবে। একমাত্র সিতে এই যে সিস্টেমটা দুপাশে
সবকটাতে মিথাইল গ্রুপ আছে, তো এইখানে হাইড্রোজেন আসার চান্স কম। এ কি হবে, লিস্ট রিঅ্যাক্টিভ, সব থেকে কম রিঅ্যাক্টিভ। এখানে একটা হাইড্রোজেন আছে মানে তাও তাড়াতাড়ি হবে এটা তুলনায়। এখানে দুটো হাইড্রোজেন আছে মানে এক পাশ থেকে তাড়াতাড়ি, আর এখানে চারটে হাইড্রোজেন দিয়ে সব থেকে অ্যাক্টিভ, আর লিস্ট রিঅ্যাক্টিভ সব থেকে কম রিঅ্যাক্টিভ এটা। পরেরটা বলেছে CH3 হোল টু সি, ডবল বন্ড CH CH3, এটার মধ্যে এক্স আর হিট, অ্যাসিটন আর এসিওইচ। এই অ্যাসিটন মানে কি CH3 ডবল বন্ড ও, আর এইটা অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH, আমাদের সবার জানা। এইবার বলেছে এটা কখন তৈরি হবে, তো এক্সটা কি এখানে প্রোডাক্টটা দেওয়া আছে অ্যাকচুয়ালি। এই যেটা হয়েছে এটা কি হবে, ডবল বন্ডটা এখান থেকে ভেঙে দাঁড়ানো হয়েছে, যেহেতু এই কার্বনটার দুপাশে দুটো মিথাইল গ্রুপ দ্বারা লক রয়েছে, তাই এইটা শুধুমাত্র কিটোন ডবল কিটোন বন্ড হবে, ডবল বন্ড ও। আর এইটা যেটা আছে, এইটার একটা সাইডে হাইড্রোজেন আছে মানে এসি ডবল বন্ড এইচ, এই অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি ভেঙে লিখি তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে CH। এইবার এইটাতে একমাত্র এই পারক্সাইড দিলে হয় না, O3 দিলে হবে না। O3 মানে ওজন, তাহলে আরো লাগবে এখানে জিঙ্ক, Zn আর H+, তাহলে ভেঙে গিয়ে দুটো সি ডবল বন্ড ও তৈরি হবে। যেহেতু এখানে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে, কি তৈরি হয়ে গেছে, এখানে একটা অ্যাসিড। এবার এই সি সি ডবল ও এইচ যখনই তৈরি হয়েছে দেখেই বুঝতে হবে যে এখানে দুটো কার্বন লক ছিল বলে এখানে কিটোনিক ও এসেছে, আর এখানে অ্যাসিড এসেছে, তার মানে KMnO4 আর H2SO4। যদি এইটার বদলে এইটা ভেঙে একটা অ্যাসিটোন আর একটা অ্যালডিহাইড আসতো তাহলে এটা ওজোন লিসিস হতো। এইখানে একটা হাইড্রোজেন থেকে যেত ইনট্যাক্ট, এই হাইড্রোজেনটা যদি থেকে যেত সি ডবল বন্ড ও না হয়, তাহলে এটা হতো ওজোন লিসিস O3 Zn H+। যেহেতু এখানে অ্যাসিড এসেছে তাই হবে অপশন এ। আবার একই রিয়াকশন কি দিয়েছে, টু মিথাইল ওয়ান টু মিথাইল বিউট 1 ENE রিয়াক্টস উইথ মার্কিউরিক অ্যাসিড, আবার মার্কিউরিক অ্যাসিডের তারপর আবার ওয়াটার দিয়ে NaBH4 দিয়ে করবে। তার মানে কি, আগে এটা লিখে নিন, বিউট 1 2 3 4, বিউটের 1 ENE অর্থাৎ 1 নম্বর কার্বনের ডবল বন্ড, 2 মিথাইল অর্থাৎ এখানে CH3। এবার সেই মার্কিউরিক অ্যাসিড দিয়ে এটা করলে OH আসবে কোন পজিশনে, হয় এখানে নয় এখানে। এইবার আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আমি পাবো কোনটা সব থেকে বেশি, যেটা বেশি স্টেবল মার্কোনিক অফ অ্যাডিশন অনুযায়ী। এই কার্বনটা, এই কার্বন আর এই কার্বনের সাথে জুড়ে আছে, অর্থাৎ এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, অর্থাৎ ওইসটা কোথায় আসবে, এই কার্বন, মানে এইখানে এরকম ভাবে একটা ওইস চলে আসবে। তাহলে নাম কি হবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড হয়ে 2 নম্বর কার্বনেই CH3 ছিল, মিথাইল গ্রুপ ছিল কোথায়, 2 নম্বর কার্বনে, তাহলে 2 নম্বর কার্বনে আবার ওই গ্রুপটা আসবে, হাইড্রক্সি বা অল, 2 মিথাইল বিউটান 2 অল, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এটাতেও 2 অল ছিল কিন্তু 3 মিথাইল, মিথাইলটা সেম পজিশনে থাকবে তাই এটা হবে না, হবে এইটা। পরেরটা, অ্যালকেন আপন ওজোনলিসিস ইউজ বলেছে, ওজোনলিসিস করলে যে এইটা দেওয়া যায় শুধুমাত্র, তাহলে এই অ্যালকেনটা কি হবে, মানে কোনটার ওজোনলিসিস করার পর আমরা এই প্রোডাক্টটা পাবো। এটা একটা হচ্ছে একই লম্বা একটা চেনের মাথায় দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা কখন হয়, যখন সাইক্লিক ফর্ম থাকে। এবার এই সাইক্লিক ফর্মে আমরা দেখে নেবো কার্বন কটা আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3, অর্থাৎ মাঝখানে আমার 1 2 3 এরকম একটা সিস্টেম আছে, তারপরে আর আছে দুটো কার্বন, তাহলে 4 5, ব্যাস। এবার এইখানে সি ডবল বন্ড আছে মানে নির্ঘাত এইখানে একটা ডবল বন্ড ছিল, তাহলে আমরা বুঝি ওজোন লিসিস অ্যাকচুয়ালি কি হয় একবার একটু দেখে নিই। ওজোন লিসিসে ডবল বন্ড থাকবে যখন এইরকম ওজোন লিসিস করলে এখান থেকে ভেঙে এটা একটা এরকম আসবে, আর ঠিক পাশেই সি ডবল বন্ডও এরকম একটা আসবে, বাকিটা ইন্ট্যাক্ট থাকবে, মানে এই পাশে যা আছে এখানে যা আছে ইন্ট্যাক্ট। তাহলে একমাত্র যদি এইটা এরকম ভাবে আমরা জুড়ে দিই তাহলেই হয় না যে একটা লম্বা চেন দু মাথাতে CHO এই মাথাতেও CHO, তার মানে এটা সাইক্লিক ফরম্যাটে আছে। আর কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে 5টা কার্বন একটা চেন হবে সাইক্লিক ফর্ম, এটা 6টার, এটা 6টার হবে না, 5টা, এইটা হয়ে যাবে, এইটা ভাঙলে এইটা পাওয়া যাবে। তো কি বলেছে, ইন দ্য রিয়াকশন সিকোয়েন্স, এই রিয়াকশন সিকোয়েন্সে এ কি হবে, এই যে রিয়েজেন্টটা দিয়েছে জল H2SO4 আর Hg+2, এটা দেওয়াও যা HgSO4 দিয়ে দিলেও তাই, এটা অবলিক দিয়ে H+ বা H2 এরকম ভাবে দেওয়া থাকে জিনিসটা। এবার এটা দিলে কি হবে, ট্রিপল বন্ডের জায়গাটা ভেঙে একটা সিঙ্গেল বন্ড, আর যে দুটো বন্ডটা চলে গেল সেটা উপরে চলে আসবে, এটা CH3 হয়ে যাবে, ব্যাস। এরকম প্রোডাক্ট কোনটা আছে, এই যে অপশন এখানে, অপশন বি। আবার মার্কিউরিক অ্যাসিডের দিয়ে একই রকম বিক্রিয়া চলছে, প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ, এই রিয়াকশনের প্রোডাক্ট কোনটা হবে। যদি আমরা দেখি এটা দিলে কি হবে, এটা 1 ডিগ্রি, আবার ডিগ্রি দেখে আমরা চোখের দেখা করে দেবো, এটা 2 ডিগ্রি,
এই কার্বনটা একটা কার্বন এই একটা কার্বনের সাথে জুড়ে আছে, তার মানে দুটি, তাহলে এখানে একটা কি এসে যাবে, ওইচ এসে যাবে। সেই প্রোডাক্টটা আমাদের অপশন এ একদম উপরেই আছে। ব্যাস। বলেছে a hydrocarbon with formula C8H18 give one monochloro derivative, the hydrocarbon is, এটা একটু ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। C8H18 যার মধ্যে একটা যদি ক্লোরিন ডেরিভেটিভ, অর্থাৎ মানে তার মধ্যে সেই যৌগটা যে অ্যালকেনটা আছে তার মধ্যে যদি আমি একটা ক্লোরিন দিই বিক্রিয়া করে, তাহলে সেই ক্লোরিনটা জোড়ার পর শুধুমাত্র এক রকমেরই আইসোমার হবে, তার আর অন্য কোনো গঠন হবে না। তাহলে আগে C8 মানে 8টা কার্বন আছে, অপশন থেকে আমার করতে হবে, এইটাকে কোনো লাভ নেই। এন অক্টেন, অক্ট মানে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8 মনোক্লোরো। এবার এটা যদি আমরা সিমেট্রি লাইন বার করি, এদিকে 4টে এদিকে 4টে, অর্থাৎ সিমেট্রি লাইন এখান দিয়ে যাবে। এইখানে ক্লোরিন দেওয়াও যা এখানে দেওয়াও তাই, এখানে ক্লোরিন দেওয়াও যা এখানে দেওয়াও তাই, এখানে ক্লোরিন দেওয়াও যা এখানে দেওয়াও তাই, এখানে ক্লোরিন দেওয়াও যা এখানে দেওয়াও তাই। এইবার 2 মিথাইল হেপটেন, সেকেন্ড অপশন। 2 মিথাইল হেপ মানে 1 2 3 4 5 6 7, 2 মিথাইল, সেকেন্ড পজিশনে একটা আছে। তাহলে যদি আমরা দেখি যে কোনো একটা চিহ্ন, এই কার্বনটা আর এই কার্বনটা দেওয়া যা তাই, এই কার্বনে ঢুকলে একটা, অর্থাৎ 1+1 মানে 1-এর বেশি আমরা পেয়ে যাচ্ছি। তারপর এখানে একটা হতে পারে, এখানে 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 এখানে, তার মানে অনেকগুলো আইসোমার হতে পারে, তাহলে এটা অপশন হবে না, তাই তো? তাহলে এটাও হলো না, এটাও হলো না। এবার আমরা দেখবো এইটা। বলেছে আগে পেন্টেন, পেন্ট মানে 1 2 3 4 5, এবার বলেছে পেন্টেন ট্রাইমিথাইল 2 2 4, অর্থাৎ 2 পজিশনে দুটো মিথাইল আছে, 3 2 3 4, তাহলে 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, অর্থাৎ সি সি সি। এবার এটার মধ্যে যদি আমরা ক্লোরিনেশন করি, তাহলে এই কার্বন এই কার্বন আর এই কার্বনের ক্লোরিন দেওয়াটা সেম, তাহলে অর্থাৎ একটা আইসোমার। এবার এই কার্বনটা যেহেতু 4টে বন্ড অলরেডি ভর্তি হয়ে গেছে, তাহলে এই কার্বনে আর কোনো ক্লোরিন আসতে পারবে না সেকেন্ডটা, তাহলে এটা দিলে আরেকটা আইসোমার হয়ে যাবে। এবার এখানে বসালে আরেকটা আইসোমার, অর্থাৎ 1-এর বেশি আইসোমার চলে আসছে। তাহলে আমরা চলে যাবো পরের অপশনটা। কি বলেছে? 2,2 টেট্রামিথাইল বিউটেন, কি বলেছে? টেট্রামিথাইল বিউটেন, বিউট মানে 4টে কার্বন, তাহলে আমরা দেখি 1 2 3 4, 2,2 3,3, আচ্ছা তাহলে 2 আর 3 2 আর 3 নম্বর কার্বনের ডবল ডবল মিথাইল গ্রুপ, তাহলে এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন এখানেও কার্বন। এইবার যদি আমরা এটাতে দেখি, তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা 4টে বন্ডে আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, 1 2 3 4, এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে। তাহলে অপশন খোলা থাকলে কোনটা? এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন। এবার যদি আমরা দেখি সিমেট্রিক লাইন, এই পাশ আর এই পাশ একদমই সেম, অর্থাৎ এই টার্মিনালের যে কোনো একটা ক্লোরিন আনা মানে যা এখানে যে কোনো একটাতে আনা তাই, অর্থাৎ এই ক্ষেত্রে একমাত্র আইসোমার একটাই হবে, আর কোনোটা হবে না। অর্থাৎ এই কার্বনটা এই কার্বনটা এই কার্বনটা টার্মিনালে যেটাতে আসুক না কেন, বাকি গঠন কি হবে? সেম হয়ে যাবে, একটাই আইসোমার। তাহলে অপশন হয়ে যাবে আমার 2,2 3,3 টেট্রামিথাইল বিউটেন। পরেরটা, এইটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের হালকা একটু বুঝে বলেছে হাইড্রোকার্বন C4H8। C4H8 শুনে আমরা বুঝতে পারলাম C4H8 মানে CnH2n। এই কোশ্চেনটা তোমরা বুঝে গেলে চোখের দেখা করতে পারবে, কয়েক সেকেন্ডে পরে বুঝতে পারলে। এটা হচ্ছে হাইড্রোকার্বন C4H8 নাইদার ডিক্লোরাইজ ব্রোমিন ইন CCl4 সলিউশন। নাইদার ডিক্লোরাইজ ব্রোমিন ইন, তার মানে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে এটা সম্পৃক্ত কার্বন, কোনো অসম্পৃক্ততা নেই। অসম্পৃক্ততা মানে কি? আনস্যাচুরেশন। আচ্ছা বলছি তারপরে সলিউশন নট রিঅ্যাক্টেড উইথ HBr, অর্থাৎ HBr এর সাথে বিক্রিয়া করে না, তার মানে এটা স্যাচুরেটেড কার্বন, আনস্যাচুরেশন নয়। বোঝাচ্ছি when heated to new 200 ডিগ্রি সেলসিয়াস উইথ হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট এ নিউ হাইড্রোকার্বন C4H10 ওয়াজ ফর্ম। অর্থাৎ আগে দুটো ছিল, এখানে দুটো হাইড্রোজেন এক্সট্রা ওয়াজ ফর্ম। হোয়াট ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য অরিজিনাল কম্পাউন্ড? অরিজিনাল কম্পাউন্ডের গঠনটা কি ছিল? এবার আমাদের জানতে হবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম HN2n+2 হলে হয় অ্যালকেন, এটা হলে হয় অ্যালকিন। এটার মানে অ্যালকেন মানে হলো সিঙ্গেল বন্ড সবকটা কার্বনে, আর এইটা মানে হলো ডবল বন্ড, এটা মানে কি? অ্যালকিন, অ্যালকেন অ্যালকিন, ঠিক। এবার এই অ্যালকিন মানে প্রতিটাতে ডবল বন্ড থাকে কার্বনে, তাই তো? অ্যালকিন, অ্যালকিন। এইবার তাহলে এটা যদি অ্যালকিন হয় ডবল বন্ড, তাহলে আমরা জানি
কার্বন চারটে বলেছে, 1 2 3 4, কোথাও একটা ডবল বন্ড হবে। এইবার এখানে আমাদের একটা ক্লু দিয়েছে যে নেইদার ডিক্লোরাইজ, এই উপরে কোশ্চেন নেইদার ডিক্লোরাইজ ব্রোমিন ইন CCl4। তার মানে এইটা CCl4 আর ব্রোমিন দিলে এইটা ডিকালাইজ হয় না, অর্থাৎ এখানে কোনো ডবল বন্ড এখানে নেই। সাথে বলেছে নাইদার রিঅ্যাক্টেড উইথ HBr, অর্থাৎ HBr এর সাথে কোনো বিক্রিয়া করে না। HBr এর সাথে কি করে না? কোনো বিক্রিয়া করে না। নট রিঅ্যাক্টেড উইথ HBr, বলেছে নট রিঅ্যাক্টেড উইথ HBr। HBr এর সাথে কোনো বিক্রিয়া করে না, অর্থাৎ এখানে কোনো ডবল বন্ড নেই যে মার্কনিক অফ অ্যাডিশনের মতো। মার্কনিক অফ অ্যাডিশনের মতো আমরা দেবো CCC, এখানে একটা ব্রোমিন ঢুকে যাবে, এইটা হবে না। তার মানে কি কোনো আনসারচেন ডবল বন্ড নেই। এইবার এখানে একটা কেস আসে যে যখনই তোমরা আইসোমারে পড়েছিলে, যখনই এই অ্যালকেনের বদলে অ্যালকিন হবে বা ট্রিপল বন্ড চলে যাবে, তখন এদের সাথে এরা আরেকটা আইসোমার দেখায় লং চেনের সাথে, সাইক্লিক। সাইক্লিক একমাত্র হলে যেখানে কোনো ডবল বন্ড থাকবে না। অর্থাৎ কোন একটা সিস্টেম যদি এরকম ডবল বন্ড থাকে, যে কটা কার্বন থাকবে, একটা ডবল বন্ড গেল, এটা একটা আইসোমার, এর সাথে আরেকটা হতে যেটা 1 2 3 4 5, তাহলে পাঁচটা কার্বনের একটা সাইক্লিক রিং। এবার যদি এরকম দেখা যায় যে তিনটে আছে, 1 2 3 ডবল বন্ড, তাহলে এর সাথে এর 8টা আইসোমার হতে পারে, তিনটে কার্বনের সাইক্লিক রিং। এবার যদি এইরকম থাকতো যে এটা ট্রিপল বন্ড, তাহলে কি হতো? তাহলেও একটা সাইক্লিক রিং হতে পারতো, একটা দুটো তিনটে কার্বনের, অর্থাৎ তিনটে কার্বনের একটা রিং, সাথে একটা ডবল বন্ড। এবার যদি এখানেও ডবল বন্ড থাকতো, তাহলে মানে ট্রিপল বন্ড থাকতো ডবল বন্ডের সাথে এক্সট্রা, তাহলে যে কোনো একটা পজিশন আমরা আরেকটা ডবল বন্ড দিতাম, মানে সাইক্লিক তো হবেই, সাথে একটা ডবল বন্ড। তাহলে নিশ্চয়ই এটা সাইক্লিক ছিল, তার জন্য এইখানে এটা সাইক্লিক ছিল বলেই এই C4H8 দিলে ডিকালারাইজ হচ্ছিল না ব্রোমিনেশনে, অর্থাৎ কোনো আনস্যাচুরেশন মানে ডবল বন্ড নেই, HB এর সাথে বিক্রিয়া করছে না, তাহলে অপশন কি? সাইক্লো হবে। এখানে কি আছে? চারটে কার্বন, তাহলে অপশন কি হবে? সাইক্লোবিউটেন, একমাত্র অপশন ডি। এইবার কি বলেছে? বলেছে ওজোনালিসিস বিক্রিয়া দিয়েছে, এক্স ওজোনালিসিস বিক্রিয়া করে এটা পাওয়া গেছে, তাহলে কম্পাউন্ড এক্সটা কি হবে? এখানে কার্বন কটা আছে আমরা যদি লিখে নিই, কার্বন দুটো কার্বন, তার সাথে C ডবল বন্ড ও। এবার এটা যদি আমরা ওজোনালিসিসের অ্যান্টি ওজোনালিসিস করি, অর্থাৎ ওজোনালিসিসের আগের স্টেপ করি, তাহলে আমরা কি বলতে পারবো? সেম টু সেম ছিল, এখানে একটা ডবল বন্ড ছিল, ব্যাস এটারই ওজন। এবার যদি আমরা এটাকে ওজোনালিসিস করি, তাহলে এটা পাওয়া যাবে, একটা দুটো তিনটে চারটে কার্বন, অর্থাৎ সাইক্লো হবে, সাইক্লো। আর চারটে কার্বন হলে কি হয়? বিউট। আর একটা লাস্টে ডবল বন্ড আছে মানে কি? ENX, অর্থাৎ সাইক্লোবিউটিন, অপশন হয়ে যাবে ডি। বলছে প্রোপাইল বেনজিন উইথ Cl2 ইন প্রেজেন্স অফ লাইট গিভস। ক্লোরিন চালনা করলে প্রোপাইল বেনজিনের মধ্যে কি তৈরি হবে? এবার আমরা জানি প্রোপাইল বেনজিন, প্রোপাইল মানে কি? প্রোপাইল মিথ ইথ প্রোপ, অর্থাৎ তিনটে কার্বন। বেনজিনের মধ্যে সবকটাতে 1 2 3 1 2 3 1 1 2 3, এটার ক্ষেত্রে 1 2 3। এবার ক্লোরিন চালনা করলে কি হবে? ক্লোরিন চালনা করলে বেনজিনের মাথায় যে কার্বনটা থাকে তাকে বলে বেনজাইল কার্বন। এই কার্বনটা থ্রু আউট, এখানে কোনো চার্জ আসলে সেই চার্জটা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে, তাই এটা বেশি স্টেবল কার্বন হয়, বেনজাইল কার্বন। ক্লোরিনটা এখানে এসে জুড়ে যাবে, অর্থাৎ বেনজিনের পরে কার্বনটাকে, তাহলে এটাতে জুড়েছে মানে অবশ্যই অপশন এ। তারপরেরটা বলেছে ইচ অফ দ্য ফলোইং অ্যালকিল হাইড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম মেটাল ইন প্রেজেন্স অফ ইথার টু ফর্ম অ্যালকেন এক্সেপ্ট। আচ্ছা, এখানে বলেছে কি অ্যালকিল হ্যালাইড এমন একটা আছে, মানে অ্যালকিল হ্যালাইড আমরা যদি বলি RCl, এটার সাথে সোডিয়ামকে যদি বিক্রিয়া করানো হয় ইন প্রেজেন্স অফ ইথার, আর কি প্রেজেন্স অফ ইথার, তাহলে ভাঁজ বিক্রিয়া হয়, আর 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 জুড়ে যায়, এটা NaCl ফরম্যাট হয়। এটা দুটো নিতে হয়, দুটো আর আর আসে, এটা দুটো রিঅ্যাকশন ব্যালেন্স না করলে চলবে। এগুলো হচ্ছে কোনটা নেবে না, এখানে একমাত্র নেবে না সেটাই যেখানে আরটা খুবই কনজেস্টেড। আর কনজেস্টেড মানে এরকম একটা তিনটে কার্বন আছে লম্বা, তাহলে এও হয়ে যাবে, পারফর্ম করবে। এবার একটা আইসোগ্রুপ, একটা কার্বনের সাথে দুটো কার্বন, সেটাও নিয়ে নেবে যদি এখানে একটা Cl থাকে। এবার হবে যেটা, যদি এখানে টার্সিয়ারি চলে আসে, সরি Cl লিখে দিলাম ভুল করে, সরি, এইখানে যদি Cl থাকে, Cl, তাহলে এই কার্বোক্যাটায়নটা ফর্ম হওয়ার পর এটা হাইলি স্টেবল। তখন কি করবে না, আবার ভুল বলছি, সরি, Clটা কি লিখছি, এই কার্বনটার সাথে 3 ডিগ্রি কার্বন, আর কি কার্বন 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 যেটা থাকবে, সেই কার্বন যখন থাকবে 3 ডিগ্রি কার্বন, সেটা হাইলি স্টেবল, দেন 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাই এটা ফার্দার এর সাথে বিক্রিয়া করে এইটা ফর্ম করবে না, 3 ডিগ্রি কার্বনটা।
তাহলে 3 ডিগ্রি কার্বন একটা ক্লোরাইড, অর্থাৎ এখানে একটা সিএল থাকবে যেটা CH3Cl, এটা 3 ডিগ্রি কার্বন, এটা অংশগ্রহণ করবে না। এটা বাদে বাকি সবাই এটা করবে, এটা করবে, এটা করবে, শুধুমাত্র এটাই করবে না। অপশন হয়ে যাবে ডি উত্তর। ব্যাস। পরেরটা কি বলেছে, একটা অর্গানিক যৌগ কম্পাউন্ড তার মধ্যে ওজোন মিসেস করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে কম্পাউন্ড এক্সটা কি? এবার ওজোনেসিস মানে কি তোমরা জানো, যখনই এইরকম থাকবে তখনই এই পাশে পাশে যা থাক এই কার্বনটার সাথে এটা কি হয়ে যাবে, এখান থেকে ভেঙে সি ডবল বন্ড ও, এবার একটা সি ডবল বন্ড ও এইরকম হয়ে যাবে। এবার যদি এখানে কার্বন থাকে তাহলে এটা কিটোন, আর যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড। এইবার আমাদের এখানে দেখছি দু মাথাতে অ্যালডিহাইড আছে, অর্থাৎ যদি আমরা এটা এরকম ভাবে লিখি, অর্থাৎ এই কার্বনটা এইটা আর এইটা নির্ঘাত কখনো কখনো জুড়ে ছিল, যেন ব্যাক ক্যালকুলেশন করি কারণ ওজোনেসিস এর পর ভেঙেছে, তাহলে এটা অবশ্যই এইটা ছিল সাইক্লিক। প্রোপাইন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন যদি হয় সাইক্লোপ্রোপেন, এইটা প্রোপ মানে তিনটে, 1 2 3, কিন্তু এখানে কার্বন আছে একটা দুটো তিনটে চারটে, তাহলে সাইক্লোপ্রোপেন হবে না, প্রোপাইন তো হবেই না। 1 বিউটাইন, 1 বিউটাইন মানে 1 2 3 4, এইখানে যদি দিই তাহলে এইটা কেটে গিয়ে কি হবে, একটা আলাদা হয়ে যাবে আর একটা আলাদা হবে, কিন্তু আমাদের কি পেয়েছি এখানে একটাতেই ডাইঅ্যালডিহাইড, তাহলে একমাত্র সাইক্লোবিউটিন, অপশন ডি। আমরা চলে যাব পরেরটা। এই বিক্রিয়াতে বলেছে প্রোপাইল বেনজিন, অর্থাৎ বেনজিনের মাথায় প্রোপাইল গ্রুপ আছে, তার মধ্যে ক্লোরিন দেবে ইন প্রেজেন্স অফ লাইট, সি মিথ ইথ প্রো, প্রোপাইল বেনজিন। ক্লোরিন দিলে কোথায় যাবে, এই কার্বনটা এমন একটা জায়গায় বসে আছে যে এখান থেকে রেজোনেন্স অংশগ্রহণ করতে পারে, প্লাস মাইনাস এর মাথায় যাই আসবে, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এইখানে Cl2 দিলে যেটা যাবে সবার আগে Clটা এইখানে যাবে, হিট করবে, এটা বলে বেনজাইল কার্বন। কি বলে, বেনজাইল কার্বন। এই কার্বনটা, তাহলে সেলটা কোথায় যাবে, এই কার্বনে। আর কোনটাতে যেটা সেকেন্ডে আছে না, এটা হবে না, এটা টার্মিনাল আছে, এটাও হবে না, সিএলটা এখানে ঢোকায়নি, এটা হবে না, অপশন এ। এই প্রশ্নটায় বলেছে ইচ অফ দ্য ফলোইং অ্যালকিল হ্যালাইড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম মেটাল ইন প্রেজেন্স অফ ইথার টু ফর্ম অ্যালকেন এক্সেপ্ট, অর্থাৎ হ্যাঁ, এবার এই বিক্রিয়াটাতে কি হবে বলেছে যে অ্যালকিল হ্যালাইডটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, অ্যালকিল হ্যালাইড আমরা RCl দিয়ে করি, এটার মধ্যে সোডিয়াম আর ইথার বা ইথার যদি দিই তাহলে যেটা তৈরি হয় আর আর তৈরি হয়ে যায়, আর NaCl তৈরি হয়, আর গ্রুপ জুড়ে যায়। এবার এইখানে সবকটাতে সিএল আছে মানে এটা হবে, এটা C2H5 এটা হবে, CCl3Cl3 এটা 3 ডিগ্রি বলছে, এটা সিএল এটাও হবে, এটা আইসো গ্রুপ। আইসো গ্রুপ কোনটা, এইটাকে বলে আইসো গ্রুপ, মানে এইরকম একটা কার্বন একটা কার্বন একটা কার্বন এরকম ভাবে জুড়ে থাকলে তাকে ওয়াই শেপের মতো কিছুটা, তাকে বলা হয় আইসো গ্রুপ। এইটাতে কি কেস, এইটাতে একটা কার্বন তার পাশে তিনটে কার্বন আছে এইরকম। এবার এর পরেই যখন যদি এরকম আর আর জড়িয়ে দিই তাহলে আবার রিভার্সে জড়াবো, এই সি 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 সি। এইটার ক্ষেত্রে এই আর আর গ্রুপটা তৈরি হবে না কারণ হাইলি স্টেরিক্যালি হিন্ডার্ড। এবার স্টেরিক্যালি হিন্ডার্ড মানে তোমাদের এটা একটু একে বোঝাই, আগে একবার বলেছি আমি স্টেরিক্যালি হিন্ডার্ড, সি সি, এইখানটা যদি লিখি CH3, আচ্ছা যদি ভেঙে লেখা হয় ঠিক এইভাবে, এই মিথাইল গ্রুপটার এই হাইড্রোজেন গুলো
বসাতে সমস্যা হচ্ছে, আমরা একবারে সিএস লিখি, কিন্তু অ্যাকচুয়ালি কি হাইড্রোজেন গুলো আলাদা আলাদা তিনটে বন্ডে থাকে। এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এটা দিলে এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, আবার এখানে এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন, এর হাইড্রোজেন। এই যে আমি একটা বন্ড দূরে দিয়ে আঁকলাম, এটাকে বলে স্টেরিক ইনভেন্স বা ধাক্কা ধাক্কি। এই একটা CH3 গ্রুপ, এই একটা CH3 গ্রুপ, এই একটা, এই একটা, কারণ একটা পাশে তিনটে করেছিল, তাহলে এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এটাকে বলে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা ধাক্কা ধাক্কি হিন্ড্রেন্স। ঠিক আছে, আমরা চলে যাবো পরেরটায়। A compound with molecular formula C6H10 on oxidation with hot KMnO4 gives hex and dioic acid. ওইক অ্যাসিড দিয়েছে, সেটা ডবল এ অথবা হেক্সের, তাহলে হচ্ছে এ কি? তার মানে KMnO4 দিলে জারণ হয় আমরা জানি, হেক্স মানে হচ্ছে ছটা কার্বন, 1 2 3 4 5 6। ডাই অ্যাসিড হচ্ছে হেক্সানোইক অ্যাসিড, হেক্সান ডাইওইক অ্যাসিড, তাহলে এই একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড, তাহলে 1 2 3 4 5 6। এবার এই বিক্রিয়াটা বলি কি হয়। যখন এই ডবল বন্ডের পজিশনে কোথাও একটা থাকবে KMnO4 দিয়ে হিট করলে, আমরা জানি ডবল বন্ডের এই পাশে, একটু আগে আমরা করছি না ওজোনোলিসিস করলে কি হবে, O3 দিলে, তারপরে জিঙ্ক আর H প্লাস, এইটা দিলে যেটা হয় কিটোন হয়ে থেমে যায়। কিন্তু KMnO4 এর ক্ষেত্রে কি হয়, এটা ক্ষেত্রে যেমন ডবল বন্ডটা ভেঙে দুটো অক্সিজেন তৈরি হয়ে ঢুকে যায়, এটার ক্ষেত্রে ওটা ভেঙে যাবে, কিন্তু অক্সিজেনের সাথে যেটা তৈরি হবে সেটা হলো, ও তো থাকছেই, সাথে একটা OH মানে অ্যাসিডিক গ্রুপ তৈরি হয়ে যাবে। তো এখানে ও, একটা সি আর একটা OH। এবার যেহেতু এটা একটা লম্বা চেনের দুই মাথায় আছে, মানে এই একটা যদি আমরা একটু কাত করে এরকম ভাবে আঁকি, তাহলে এটা COOH, এটাও COOH। এবার চেনটার মধ্যে কার্বন কতগুলো আছে সেটা আমরা দেখি, তার মানে এটা অবশ্যই সাইক্লিক ছিল। এবার সাইক্লিকে কটা আছে, হেক্স, তাহলে সাইক্লো হেক্স দিয়ে হবে, 2x সাইন হবে না, 1x সাইন হবে না, 6 সাইক্লো হেক্স, ENE ডবল বন্ড সাইক্লো হেক্সেন। না এটা ঠিক হলো না, এটা নির্ঘাত সাইক্লোহেক্সেন, এই পজিশনে এইটা ছিল। এবারে যদি একই বিক্রিয়া যদি এখানে ওজোনোলিসিস আর ইয়ে বলতো, তাহলে এইখানটায় হয়ে যেত আমাদের সাইক্লিকই হতো, কিন্তু সেক্ষেত্রে এটা হতো CHO অ্যালডিহাইড, এটা হয়ে যেত CHO অ্যালডিহাইড, বাকিটা সেম এরকম লম্বা একটা কার্বন থাকতো, একই হতো ডবল বন্ড। ওজোনোলিসিস করলে হতো CHO, KMnO4 দিয়ে করেছে সেটা উত্তপ্ত করে, তাহলে হয়ে যাবে COOH। পরেরটা, which of the following ketones cannot be performed by hydroboration? Formed by hydration of a suitable alkyne. Which of the following ketones, এর মধ্যে কোন কিটোনটা cannot be formed, গঠন করা যাবে না, by hydration মানে OH জুড়ে, with suitable alkyne মানে ডবল বন্ডের মধ্যে OH দিয়ে আমরা পরে কিটোন তৈরি করবো আর কি। এরকম একটা ডবল বন্ড থাকবে, এটাকে OH দেবো, এক সেকেন্ড লেখাটা জড়িয়ে যাচ্ছে, প্রথমে একটা OH আসবে, তারপর সেটাকে CO তে কনভার্ট করা হবে। কিটোন, যেহেতু কিটোন বলেছে, তাহলে বেশ একটা কার্বন থাকবে, বেশ একটা কার্বন কিটোন। এইবার প্রথমে হচ্ছে প্রোপানন, এখানে একটা ডবল বন্ড থাকলে এটা অ্যাসিটন বা প্রোপানন তৈরি হয়ে যাবে, তাহলে এটা সম্ভব। বিউট টু ওন, বিউট মানে 1 2 3 4, টু ওন মানে হচ্ছে সেকেন্ড একটা ডবল বন্ড, এটা অবশ্যই হবে। সি 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 সি, এটা সম্ভব, তাহলে এটাও হবে। পরেরটা বলেছে পেন টু
ONA পেন্ট 1 2 3 4 5 মাথায় ডবল বন্ড। তাহলে এখানে একটা ডবল বন্ড ছিল, সেটা ভেঙে এটা তৈরি হবে, তাহলে এটাও তৈরি করা যাবে। এবার বেনজোফেনন, বেনজোফেননের গঠন কেমন? হ্যাঁ, এইটা আমরা তৈরি করতে পারবো না। কেন পারবো না? নিচে আসি, গঠনটা তোমরা দেখে নিও, এই গঠনটা। তাহলে এটা আমরা করতে কেন পারবো না? তাহলে আমাদের এটার জন্য একটু ভেঙে লিখতে হবে। আমরা যদি বেনজিনটাকে ভেঙে লিখি এখানটায় সি 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 সি, এবার বেনজিনের মধ্যে একটা বাদে একটা ডবল বন্ড থাকে। তাহলে এই কার্বনটা একটা, এই কার্বনটা যদি আমরা ধরি, তাহলে এর কটা বন্ড হচ্ছে? একটা, দুটো, তিনটে, আর একটা বন্ড পড়ে থাকলো চারটে। চারটের পর কার্বনের কোনো বন্ড হতে পারে? পারে না। তাহলে এইটাকে যদি আমার আগের অপারেশনের মতো করতে হয়, মানে ওরা যেটা বলতে চাইছে যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা থেকে আমার ডবল বন্ড প্রয়োজন, সেখান থেকে আমরা ডবল বন্ডটাকে তুলে একটা ওইচ আনবো, সেখান থেকে ওইটা ডবল বন্ড ও হয়ে কিটোনিক ডবল বন্ড হয়ে যাবে। প্রথমে একটা ওইচ, আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি আমি আরেকবার। প্রথমে একটা ও, সরি আবার ভুল হলো না, প্রথমে একটা ওইচ, তারপরে স্টেপটাতে সি বন্ড সি বন্ড সি, এটা ডবল বন্ড ও কিটোন। তাহলে এইখানে একটা থাকবে কার্বন, এইটা হতে গেলে, এবার এই গঠনটা হতে গেলে আমাদের কি লাগবে? সি, এখানে একটা সি, এখানে একটা বাদে একটা ডবল বন্ড আমরা করে যাচ্ছে। এইবার যদি দেখি এই কার্বনটা 1 2 3 চারটে বন্ড অলরেডি হয়ে যাচ্ছে, এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে বন্ড অলরেডি হয়ে যাচ্ছে, চারটে। তাহলে এই পজিশনে আমি কখনো ডবল বন্ড আনতে পারবো এই পাশে বা এই পাশে? কারণ এটা অলরেডি একটা দুটো তিনটে চারটে কমপ্লিট, এটা আগে থেকে একটা দুটো তিনটে চারটে কমপ্লিট। তাহলে কখনোই এই পজিশনে আমার এই ডবল বন্ডটা কখনোই আসতে পারবে না। তাহলে একমাত্র এটাই আছে যেটা আমরা তৈরি করতে পারবো না। তাহলে একবার দেখে নাও, এই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, বিউটোন এটাও করতে পারবো, পেন্থ্রিয়ন এটাও পারবো, শুধু বেনজোফেননটা আছে যেটা, সেটা আমরা করতে পারবো না। এটা তার কারণ এইখানে ডবল বন্ডটা সম্ভব না। আবার বিক্রিয়া, সেই বিক্রিয়া এখানটাতে। এবার এই প্রশ্নটা আগেরটার মতোই দিয়েছে। এখানে কি হবে? H2SO4 আর Hg আছে, মানে HgSO4 জিনিসটা একই ব্যাপার, এটার সাথে H2SO4 বা Hg+2 দিলে একই হতো। এখানে যেটা হবে, বেনজিনের মাথায় ট্রিপল বন্ড আছে যে কার্বনটার মিডিলে, এই কার্বনটা এইখানে একটা সি ডবল বন্ড ও হয়ে যাবে। এই বেনজিনটার মাথায় সি ডবল বন্ড ও হয়ে যাবে, এখানে যে কার্বনটা পড়ে থাকবে সেটা CH3 হয়ে যাবে, অর্থাৎ COCH3, অপশন বি। এবার কনসিডার দ্য রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমাদের কনসিডার করতে বলেছে। যদি আমরা দেখি এটা দেখতে হয়, এই ব্রোমিন গুলো কিছুটা ডিগ্রি ফেলে, একটা করে ব্রোমিন ঢুকবে। আমরা দেখি এইটা সেন্ট্রাল কার্বন, বাকিগুলো এর সাথে জুড়ে আছে, অর্থাৎ এরকম একটা কার্বন যার এখানে একটা হাইড্রোজেন আছে, তার তিন পাশে তিনটে করে কার্বন আছে। এই কার্বনটা একটা কার্বন সাথে যুক্ত। যদি আমরা এইখান থেকেও দেখি, তাহলে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন। তাহলে যখনই ব্রোমিন ঢুকবে তখন এখানে ঢোকা হতো, এখানে ঢোকা হতো, এখানে ঢোকা হতো। তাহলে এইখানে একটা ব্রোমিন ঢুকবে, আর কোথায় ঢুকবে? আরেকটা প্রোডাক্ট হবে, এটা মিডিল কার্বনে একটা ব্রোমিন ঢুকবে, আর সেটা মেজর হবে, এটা মাইনর হবে, এটা হবে মেজর, অর্থাৎ এই কার্বনটা যেটা সেটা মেজর হবে। অপশন এ এখানে একটা এসেছে,
এই মিডিল কার্বন এটা একটা আছে, এইটা হচ্ছে মেজর, বিটা সব থেকে বেশি উৎপন্ন হয়। কি বলেছে? কম্পাউন্ড এ বি আর ফাউন্ড ইন নিয়ারলি ইকুয়াল অ্যামাউন্টস, না এটা হবে না, ইকুয়াল হবে না, এটা বেশি হবে এটা কম হবে। কম্পাউন্ড এ ইজ ফাউন্ড ইন মাচ লার্জার প্রপোর্শন, তাহলে অপশনে কখনোই হবে না মাচ লার্জার, বি লার্জার হবে, কম্পাউন্ড বি ইজ ফাউন্ড ইন মাচ লার্জার প্রপোর্শন, তাহলে অপশন সি হবে। এবারে প্রশ্নে কি বলেছে? বলেছে হুইচ ডাজ নট ফলো মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল কি বলেছে আগে আমরা যদি একটু জেনে, তাহলে সেটা এইরকম, যদি আমার তিনটে থাকে, একটাতে ডবল বন্ড, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি, বলেছে এর মধ্যে অ্যাডিশন, অর্থাৎ যে কোনো আমরা মনোক্লোনেশন বা HCl যদি দিই বা H2O, HCl যা খুশি একটা দিই, ঠিক আছে, বেশি ডিগ্রির কার্বনে যেটা ঢুকবে ক্লোরিন, সেটা হবে মেজর। আর এই টার্মিনাল কার্বনে একটা সিল যদি যায়, সেটা হবে মাইনর। এটাই সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে, এটাই মার্কনিকভ রুল বলেছে। এইবার আমরা দেখি তাহলে কোনটার ক্ষেত্রে আমরা এইটার, এই যে 2 ডিগ্রিতে একটা ক্লোরিন পাচ্ছি মেজর, সেটা পাবো না, সেটা হচ্ছে মার্কনিকভ রুল ফলো করবে না। তাহলে এখানে একটা 2 ডিগ্রি আছে, এখানে একটা 1 ডিগ্রি আছে, তাহলে এটা মার্কনিকভ ফলো করবে। এটাও 2 ডিগ্রিতে আছে, এটা 1 ডিগ্রিতে আছে, তাহলে এটাও করবে। 1 2 3, এটা 3 ডিগ্রিতে আছে, এইটা আছে ডবল বন্ডের পজিশনটা, এইটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, সবকটাই করছে। মেজর মাইনর প্রোডাক্ট করবে না কোনটা? একমাত্র করবে না এইখানটাতে, এইটার জন্য, তার কারণ সি সি সি, যখন এখানে একটা কার্বোক্যাটায়ন হবে, এটা CF3, এই CF3 টা মাইনাস আই ইফেক্ট দেবে, মাইনাস আই ইফেক্টের একদম পাশেই যদি কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে যায়, তাহলে সেটা হাইলি আনস্টেবল, তাই ও কার্বোক্যাটায়ন এখানে ফর্ম করতে চাইবে না, আর এখানে এসে সেলটা জোড়ার চান্স খুবই কম হয়, ফলে মার্কনিকভ রুল ফলো করবে না। সেক্ষেত্রে কি হবে, এই CF3 টা প্রেজেন্ট থাকার জন্য এই 2 ডিগ্রিতে যে কার্বন মানে ক্লোরিনটা আসার কথা, বা যে Cl বা HBr যাই আমরা দেবো না কেন নিউক্লিওফাইলটা, সেটা এসে জুড়বে এইখানটাতে, এই 1 ডিগ্রিতে। তাই এটার ক্ষেত্রে মার্কনিকভ রুলটা ফলো করবে না আর কি, অ্যান্টি মার্কনিকভ হবে। আমরা চলে যাবো পরেরটা। এবার হচ্ছে দ্য মেজর প্রোডাক্ট obtained in monobromination, মানে একটা ব্রোমিন দিলে কোন প্রোডাক্টটা পাওয়া যাবে? Br2 FeBr3, লুইস অ্যাসিড FeBr3 লুইস অ্যাসিড, সাথে একটা এখানে LCl3 দিলেও হতো, বা সরি এখানে Br ব্রোমিন, সরি একটুখানি, মানে অ্যালুমিনিয়ামের সাথে দিলেও হতো LBr3, এই লুইস অ্যাসিডের যে কোনো একটা দিলেই হতো, সাথে Br2। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা? আগে আমরা দেখি এইটার মধ্যে আমরা বিক্রিয়াটা ঘটাবো কোথায়, এইটার মধ্যে। এবার আমায় জানতে হবে CH3 প্লাস আই এফেক্ট দেয়, ইন্ডাকটিভ এফেক্ট, এর কোনো লোন পেয়ার বা মাইনাস চার্জের অপশন নেই যে এখানে রেজোনেন্সে পার্ট করবে, এ শুধু কিছুটা ইলেকট্রন ঠেলে দেওয়ার মতো একটা কাজ করে। এবার OCH3 এর ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের এখানে একটা লোন পেয়ার থাকবে, কারণ অক্সিজেন এখানে একটা বন্ডে CH3 রেখেছে, আর একটা বন্ডে বেঞ্জিনের সাথে জুড়ে আছে, তাহলে একটা লোন পেয়ার, ওর অ্যাকচুয়ালি দুটো লোন পেয়ার আছে, যে কোনো একটা লোন পেয়ার এখানে নামবে, রেজোনেন্সে পার্ট অপশন করবে, অর্থাৎ প্লাস আর এফেক্টও দেখাবে। এবার প্লাস আর এফেক্ট যদি ও দেখায়, তাহলে ওর সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কোন কোন পজিশন গুলোতে নতুন গ্রুপটা এসে জুড়বে, বা আপকামিং গ্রুপটা কোথায় জুড়বে। তাই যদি আমরা দেখি এখানে এ প্লাস আর এফেক্ট দেয়, অর্থাৎ নিচে দেবে, অর্থাৎ প্লাস আর এফেক্ট। এবার এর প্লাস আর এফেক্ট দেখানোর জন্য ওর সম্ভাব্য পজিশন যেগুলো হলো, সেগুলো হলো এই পয়েন্টটা ওর, অর্থাৎ এই পয়েন্টের পাশে কোথায় আছে, অর্থ, অর্থ, প্যারা, তাহলে ও এইখানে একটা প্রোডাক্ট দেবে আপকামিং, এইখানে দেবে অথবা এইখানে দেবে, অর্থাৎ এখানে আপকামিং প্রোডাক্টটাকে ব্রোমিন, তাহলে হয় ব্রোমিন এইখানে থাকবে, অথবা এইখানে থাকবে, অথবা এইখানে থাকবে। এইবার যেহেতু CH3 প্লাস আই ইফেক্ট দেখাচ্ছে এইখানটাতে, এই যে এই জায়গাটাতে, তো এর রেসপেক্টে CH3 রেসপেক্টে এটাও অর্থ, এটাও অর্থ, আবার এর রেসপেক্টে এটাও অর্থ, এটাও অর্থ, আবার এর রেসপেক্টে এটা একদম প্যারা ব্রোমিন। এখানে সব থেকে কোনটা বেশি? এইটার রেসপেক্টে এটা একদম প্যারায় আছে, এটার রেসপেক্টে অর্থতে আছে। এবার আই এফেক্টের ক্ষেত্রে স্টেবিলিটি বা স্থায়িত্ব বৃদ্ধি করে একদম যত কাছে থাকবে, অর্থাৎ এর অর্থ পজিশনে থাকলে সেটা বেশি স্টেবল,
আর প্লাস আর এফেক্টের ক্ষেত্রে অর্থর থেকে বেশি কানেক্টিং পয়েন্ট হলো প্যারা পজিশন, অর্থাৎ একদম উল্টো দিকে এই পজিশনটা। তাহলে এর অর্থতে আছে আবার এর প্যারাতে আছে, তাহলে সব থেকে বেশি প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা এটা। এটাও পাওয়া যাবে কিন্তু একদম কম সামান্য পরিমাণে। এইটা এখানে এটা রেসপেক্টে মেটাতে আছে, মেটা পজিশন, তাহলে এটা হবে না। আর এটার ক্ষেত্রে শুধু বিআর2 CH3 গ্রুপ এখান থেকে উড়ে যাবে না, তাই এটা হবে না। এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এটা সামান্য, এটা সব থেকে বেশি। চলে যাই পরের কোশ্চেনটাতে। আবার ওজোনালিসিস। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং গিভস অন ওজোনালিসিস বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন। বলেছে অ্যালডিহাইড আর কিটোন দেবে WBJE 2008। অ্যালডিহাইড কিটোন পাওয়া যাবে ওজোনালিসিস করলে। তো আমরা যদি এইটা এখানে কেটে নিই তাহলে বুঝতে পারছি সি মিথাইল গ্রুপ মানে হচ্ছে এমই মানে মিথাইল গ্রুপ, CH3 দুটো ওজোনালিসিস করলে এখানে একটা অক্সিজেন, অক্সিজেন ডবল বন্ড সি, একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, তাহলে একটা অ্যালডিহাইড আর একটা, তাহলে এটা কিটোন, এটা অ্যালডিহাইড আমরা পেয়ে গেলাম। এবার যদি এইটা ভাঙতাম তাহলে এখানে বুঝে গেলাম এই CME2 মানে অর্থাৎ এই গ্রুপটা আছে মানে এখানে একটা কিটোন পেয়ে যাব, তাহলে কিটোন হবে। আবার এই পাশেও তাই আছে, তাহলে দুটো কিটোন হয়ে গেল। কিটোন আর এই অ্যালডিহাইড আমরা পেলাম না, তাহলে এটা বাদ। এটা ডবল বন্ডের পজিশনটা, এইখানে আমরা একটা কিটোন পাচ্ছি। এবার যদি এই পাশে দেখি তাহলে এই কার্বনটার সাথে একটা কার্বন, তারপরে এর সাথে একটা মিথাইল গ্রুপ, তাহলে এইটা হবে, এটাও হবে না, তার কারণ অ্যালডিহাইড আমরা পাচ্ছি না। এটার ক্ষেত্রে যদি দেখি এখানে একটা এইচ আছে মানে এটা অ্যালডিহাইড পাবো, এখানে একটা এইচ আছে মানে অ্যালডিহাইড পাবো, তাহলে অপশন হয়ে যাবে আমার এ। চলে যাবো পরের অপশনটা। পরের প্রশ্নটা এসেছে WBJE AIPNT 2008 2007। দেখি কি বলেছে। আবার ডবল বন্ডের পজিশনে HBr, তাহলে আমরা জানি এটা 2 ডিগ্রি, চোখের দেখায় করা কোশ্চেন 1 ডিগ্রি। প্রিডমিনেন্টলি মানে যেটা মেজর বা অনেক সংখ্যক তৈরি হবে, মেজর প্রোডাক্ট কোনটা সেটা চেয়েছে। তাহলে ব্রোমিনটা এইখানে যে প্রোডাক্টটা থাকবে সেটা সব থেকে বেশি, এটা হয়ে যাবে সিঙ্গেল, এটা হয়ে যাবে CH3। এখানটায় Br, এখানটায় CH3, তাহলে অপশন হয়ে যাবে বি, চোখের দেখায়। পরের প্রশ্ন AIEEE, ওটা হচ্ছে আগে যেটা ছিল JEE মেইনস। কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশন উইল ইল্ড 2,2 ডাইব্রোমো প্রোপেন। প্রোপ মানে মিথ, ইথ, প্রোপ। 2,2 ডাইব্রোমো, 2,2 ডাইব্রোমো প্রোপেন। এবার আমরা জানি এখানে একটা তিনটে, এর মধ্যে যদি ডবল বন্ড থাকে তাহলে এইখানে একটা ব্রোমিন হয়, উঠে গিয়ে আর একটাতে এখানে একটা ব্রোমিন হয়, দুটো প্রোডাক্ট পেয়ে যায়। এবার তাহলে এটা চলে যায়। এবার বলেছে যে ডাইব্রোমো, অর্থাৎ এইখানে একটা তো আছে, আরো একটা আনতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের ডবল বন্ডের বদলে ট্রিপল বন্ডের একটা সিস্টেম দেখতে হবে, যেখানে একবার আমার দুটো ব্রোমিন চলে আসবে, যাতে HBrটা 1 মল দিলে হবে না, 2 মল দিতে হবে। মানে প্রথমে এইরকম একটা ডবল বন্ড আছে, আমি দেব 1 মল তৈরি হবে, এখানটায় Br, সাথে ডবল বন্ড পুরো নষ্ট হয়ে যাবে না, আরো একটা ডবল বন্ড থাকবে, অর্থাৎ মানে ডবল বন্ড থাকবে, আমি আরো একবার HBr দেবো। 1 সেকেন্ড। এইটা আমার বানাতে হবে। এবার যদি আমি এখানে একটা ডবল বন্ডের দিই, এর মধ্যে যদি HBr দিই, তাহলে আমরা প্রথমে এইটা পাবো, একটা ব্রোমিন ঢুকবে। যদি আরো একটা ব্রোমিন ঢোকাতে চাই এখানে HBr দিয়ে, তাহলে 2 HBr লাগবে। 2 HBr দিলে কি হবে, এখানে আরেকটা ডবল বন্ড তখন ইনট্যাক্ট থাকতে হবে, তাহলে এখানে একটা ব্রোমিন উপরে আর একটা তলায় চলে আসবে। এবার তাহলে নিশ্চয়ই এখানে ডবল বন্ড থাকলে তার আগে নিশ্চয়ই ডবল বন্ডের উপর আরেকটা ছিল ট্রিপল বন্ড, তাহলে আমার লাগবে এখানে একটা ট্রিপল বন্ড আর 2 HBr। তাহলে একটা ট্রিপল বন্ড আর 2 HBr, তিনটে কার্বনে, তিনটে কার্বন, তিনটে কার্বন, একটা ট্রিপল বন্ড, 2 HBr, অপশন হয়ে যাবে বি। এবার এই প্রশ্নটাতে কি বলেছে, ইন দ্য গিভেন রিয়াকশন দ্য কম্পাউন্ড এ ইজ। এ বার করতে হবে আমাদের।
এবার প্রোডাক্ট এটা দেওয়া আছে, আবার এই যে এসও অথবা এখানে এই জি মাথায় +2 অবলিক H2SO4 দিলে সেই একই প্রোডাক্ট হবে, কি হবে? ট্রিপল বন্ডের পজিশনটা যে কার্বনটাতে ডিগ্রি বেশি সেই কার্বনে একটা সি ডবল বন্ড ও চলে আসবে, এটা এখানে চলে যাবে, এখানে হয়ে যাবে একটা CH3। তাহলে এটা হয়ে যাবে এই অপশন এ, সিও CH3। পরেরটা কি বলেছে ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ রিয়াকশন, এই সিকোয়েন্স রিয়াকশনে কি করতে হবে? প্রথমে KMnO4, তার মধ্যে SOCl2 H2PD BSO4, আমাদেরকে টলুইন। এই টলুইনকে যদি KMnO4 দেয়, এখানটায় ধরবে না, নিচে লিখতে হবে একটু ছোট করে। এখান থেকে শুরু করি। টলুইন এর মধ্যে KMnO4 দিলে বেঞ্জিনটা অ্যাজ ইট ইজ থাকবে, মাথায় যে সিটা থাকবে এটা সি ডবল এইচ হয়ে যাবে, কারণ KMnO4 দেয়। এর মধ্যে SOCl2 দিলে COCl, এবার এটাকে H2PD আর বেরিয়াম BaSO4 বেরিয়াম সালফেট দিলে হয়ে যাবে, এই সেলটার জায়গায় একটা হাইড্রোজেন চলে আসবে, অ্যালডিহাইড, অর্থাৎ CHO বেঞ্জালডিহাইড, অ্যাসিড মিথাইল টলুইনে দেওয়া এটা বেঞ্জাইল অ্যালকোহল বেঞ্জালডিহাইড। অপশন ডি, JNN 2015। পরের কোশ্চেন, আবার ওজোনোলিসিস। ওজোনোলিসিস দিলে কি হবে? ফার্স্টে ওজন দিলে বি প্রোডাক্ট চেয়েছে, তাহলে এ চাইনি, আমরা ফাইনাল প্রোডাক্ট একবারে ভেঙে লিখে দেবো। এখান থেকে কাটলে CH3 CHO, অর্থাৎ এইভাবে লিখলে CH3 CHO, এখানে CH, এখানে একটা ও চলে আসবে CH3, অর্থাৎ দুটো একই প্রোডাক্ট হবে, অ্যাসিটালডিহাইড CH3 CHO CH3। এবারে প্রশ্নটা যেই মেন্স এর কোশ্চেন, এটা ট্র্যাডিশনালি করা যায় কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তোমাদের জন্য আমি একদম খুব তাড়াতাড়ি করে দেবো। প্রথমে বোঝানোর জন্য জাস্ট লিখি, এরপরে তোমরা মুখে মুখে করে দেয়। এটা নিজে মানে এই যে স্টেপটা আমি করাচ্ছি এটা তোমাদের করতে হবে না, কিন্তু বোঝার জন্য জাস্ট লিখছি। CN যে কোনো একটা হাইড্রোকার্বন রয়েছে, গ্যাসিয়াস হাইড্রোকার্বন gives upon complete combustion 0.72 গ্রাম অফ ওয়াটার আর 3.08 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। তাই এম্পিরিক্যাল ফর্মুলা কোনটা? মানে কোনো একটা হাইড্রোকার্বন আছে, এটা N, এটা আমি ধরে নিলাম X, বলছে এদের যদি আমি পোড়াই বাতাসে বা দহন করি তাহলে কি হয়? এবার এটা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। এইবার এই যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে সেটা কত সংখ্যক? এইখানে ঠিক যতগুলো কার্বন থাকবে ততগুলো, মানে এই NCO2, আর অক্সিজেনটা তো বাতাস থেকে আসবে, এটা নিয়ে চিন্তা নেই, সংখ্যাটা কম বেশি হতে পারে ব্যালেন্সে। আর এই হাইড্রোজেনের যে নাম্বারটা থাকবে X, সেই X অনুযায়ী এখানে জল উৎপন্ন হবে। তাহলে যদি এবার আমরা বলতে পারি প্রথমটা যদি ভাঙে তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে 3CO2 প্লাস 4টে হাইড্রোজেন মানে 2 অণু জল। এটা যদি করি তাহলে 7 অণু CO2 প্লাস 8 মানে 4 অণু জল। এবার এটা যদি করি তাহলে 2 CO2 প্লাস 2H2, যদি এটা করি তাহলে হয় 6 CO2 প্লাস 6 মানে 3 অণু জল, 3 দুগুণে 6টা হাইড্রোজেন মিলে গেল। এবার আমার করতেটা হবে কি? এবার আমার দেখতে হবে, বলেছে যে গ্যাসিয়াস স্টেটটা নিয়েছিলাম আমরা, তাহলে এবার দেখা যাক, আমরা দেখলাম 21 অণু জল, তো এবার এখানে দুটো জিনিস দিয়েছে, একটা জলের আর একটা কার্বন ডাইঅক্সাইডের ওজন দিয়েছে। আমরা সোজা হিসাবের জন্য জলেরটা মিলাই, জলের মোলার ওজন কত? 16 প্লাস দুটো হাইড্রোজেন 2, 16 আর 2 18।
তাহলে জলের ওজনটা দিয়েছে না 0.72, তাহলে জলের হিসাবটা করলে আমাদের খুব তাড়াতাড়ি মিলে যাবে। 18 কত গুণ 72 দেখেই আমরা বুঝতে পারছি এখানে 4×18 = 72। কিন্তু শুধু 4 গুণ করলে হবে না, তলায় আবার 100 আছে, মানে অর্থাৎ 4/100। তাহলে 4 অণু মোটামুটি জলের কাছাকাছি কোথায় আছে? একমাত্র এটাতেই আছে 4 অণু জল, এটাতে 2 অণু জল, মানে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 3 18 54, 54/0.54 এরকম হতো। এটা হলে 0.18 এরকম হতো, এটা হলে 0.18 এরকম হতো, কারণ তলায় আমার একটা 100 আছে। 4×8 = 72, তাহলে এটার সাথে, তাহলে এটা 7 আছে, এটা একবার চেক করে দেবো। কার্বন ডাইঅক্সাইডের মোলার ওজন আমরা জানি 32, 16 দুগুণে +12, 44। 7 গুণ করে দেখবো, 4 7 28, 280, 4 7 28, তাহলে 8, 8 দিয়ে 0 থেকে 2 থেকে 3, 308 একদম মিলেছে। বাই 100 করলে, তাহলে আমরা দেখছি এখানে 308। এবার 308 এর তলায় যদি আমরা 100 করে দিই, তাহলে এটা 3.08 একদম আমাদের যা চেয়েছে। কার্বন ডাইঅক্সাইডে মিলে যাচ্ছে 3.08, আর এটা মিলে যাচ্ছে 0.72। তাহলে অপশন সি। পরেরটা, আমরা পরের কোশ্চেনটা চলে যাব। এবার কি বলেছে? বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন, এই রিয়াকশনের প্রোডাক্ট কি হবে? অপশন এখানে দুটো আছে, আর দুটো আমি তুলতে পারিনি, যাই হোক পৃষ্ঠাটা ছিল না। এখান থেকে আমাদের উত্তর হয়তো অপশন থেকে যাবে, তখন দেখেছিলাম। হ্যাঁ, এটা দিলে কি হবে? মার্কোনিক অফ অ্যাডিশন হবে। আগে আমরা HgOC দিলে একটা এইরকম একটা CH3OH টা জুড়ে যায়, তারপরে এটাকে এইটা দিলে সেই এই যে পজিশনটা একটা OH চলে আসে, কিন্তু এটা এখানে হবে না, এখানে হবে আমরা সেটা চেক করব মার্কোনিক অফ অ্যাডিশন দিয়ে। একটা দুটো, এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সাথে জুড়ে আছে, তাহলে এটা 3 ডিগ্রি। এই কার্বনটা শুধু একটার সাথে জুড়ে, তাহলে 1 ডিগ্রি। তাহলে মোস্ট প্রিফারেবল অ্যাটাকিং পজিশন 3 ডিগ্রি, তাহলে ওইটা কোন পজিশন হবে? 3 ডিগ্রিতে। বাকি সেম টু সেম, ওইটা 3 ডিগ্রি, তাহলে প্রোডাক্ট হবে অপশন বি। পরেরটা কি বলেছে? একটা অর্গানিক যৌগ কম্পাউন্ড, তার মধ্যে ওজোনিসিস করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে কম্পাউন্ড এক্সটা কি? এবার ওজোনিসিস মানে কি তোমরা জানো, যখনই এইরকম থাকবে তখন এই পাশে পাশে যা থাক এই কার্বনটার সাথে, এটা কি হয়ে যাবে? এখান থেকে ভেঙে সি ডবল বন্ড ও, আর এবার একটা সি ডবল বন্ড ও এইরকম হয়ে যাবে। এবার যদি এখানে কার্বন থাকে তাহলে এটা কিটোন, আর যদি এখানে হাইড্রোজেন থাকে তাহলে সেটা অ্যালডিহাইড। এবার আমাদের এখানে দেখছি দু মাথাতে অ্যালডিহাইড আছে, অর্থাৎ যদি আমরা এটা এরকম ভাবে লিখি, অর্থাৎ এই কার্বনটা এইটা আর এইটা নির্ঘাত কখনো কখনো জুড়ে ছিল, যেন ব্যাক ক্যালকুলেশন করি, কারণ ওজোনিসিস এর পর ভেঙেছে, তাহলে এটা অবশ্যই এইটা ছিল সাইক্লিক। প্রোপাইন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন যদি হয়, সাইক্লোপ্রোপেন এইটা, প্রোপ মানে তিনটে, 1 2 3, কিন্তু এখানে কার্বন আছে একটা দুটো তিনটে চারটে, তাহলে সাইক্লোপ্রোপেন হবে না, প্রোপাইন তো হবেই না। 1 বিউটাইন, 1 বিউটাইন মানে 1 2 3 4, এইখানে যদি দিই তাহলে এইটা কেটে গিয়ে কি হবে? একটা আলাদা হয়ে যাবে আর একটা আলাদা হবে, কিন্তু আমাদের কি পেয়েছি এখানে? একটাতেই ডাইঅ্যালডিহাইড, তাহলে একমাত্র সাইক্লোবিউটিন, অপশন ডি। আমরা চলে যাবো পরেরটা। এই বিক্সটাতে বলেছে প্রোপাইল বেনজিন, অর্থাৎ বেনজিনের মাথায় প্রোপাইল গ্রুপ আছে, তার মধ্যে ক্লোরিন দেবে ইন প্রেজেন্স অফ লাইট, সি মিথ ইথ প্রোপাইল বেনজিন। ক্লোরিন দিলে কোথায় যাবে? এই কার্বনটা এমন একটা জায়গায় বসে আছে যে এখান থেকে রেজোনেন্স অংশগ্রহণ করতে পারে, প্লাস মাইনাস এর মাথায় যাই আসবে। এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এইখানে Cl2 দিলে যেটা যাবে, সবার আগে Clটা এইখানে যাবে, হিট করবে, এটা বলে বেনজাইল কার্বন। কি বলে? বেনজাইল কার্বন। এই কার্বনটা, তাহলে সেলটা কোথায় যাবে? এই কার্বনে।
আর কোনটাতে যেটা সেকেন্ডে আছে না, এটা হবে না, এটা টার্মিনাল আছে এটাও হবে না, সিএলটা এখানে ঢোকেনি এটা হবে না, অপশন এ। এই প্রশ্নটায় বলেছে ইচ অফ দ্য ফলোইং অ্যালকিল হ্যালাইড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম মেটাল ইন প্রেজেন্স অফ ইথার টু ফর্ম অ্যালকেন এক্সেপ্ট। অর্থাৎ হ্যাঁ, এবার এই বিক্রিয়াটাতে কি হবে বলেছে যে অ্যালকিল হ্যালাইডটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। অ্যালকিল হ্যালাইড আমরা আরসিএল দিয়ে করি, এটার মধ্যে সোডিয়াম আর ইথার বা ইথার যদি দিই তাহলে যেটা তৈরি হয় আর আর তৈরি হয়ে যায় আর NaCl তৈরি হয়, আর 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 গ্রুপ জুড়ে যায়। এবার এইখানে সবকটাতে সিএল আছে মানে এটা হবে, এটা C2H5 এটা হবে, CCl3 এটা 3 ডিগ্রি বলছে, এটা সিএল এটাও হবে, এটা আইসো গ্রুপ। আইসো গ্রুপ কোনটা? এইটাকে বলে আইসো গ্রুপ, মানে এইরকম একটা কার্বন একটা কার্বন একটা কার্বন এরকম ভাবে জুড়ে থাকলে তাকে ওয়াই শেপের মতো কিছুটা তাকে বলা হয় আইসো গ্রুপ। এইটাতে কি কেস? এইটাতে একটা কার্বন তার পাশে 3টে কার্বন আছে এইরকম। এবার এর পরেই যখন যদি এরকম আর আর জড়িয়ে দিই তাহলে আবার রিভার্সে জড়াবো, এই সি 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 সি। এইটার ক্ষেত্রে এই আর আর গ্রুপটা তৈরি হবে না কারণ এ হাইলি স্টেরিক্যালি হিন্ডার। এবার স্টেরিক্যালি হিন্ডার্ড মানে তোমাদের এটা একটু এঁকে বোঝাই, আগে একবার বলেছি আমি স্টেরিক্যালি হিন্ডার্ড। সি সি এইখানটা যদি লিখি CH3, আচ্ছা যদি ভেঙে লেখা হয় ঠিক এইভাবে এই মিথাইল গ্রুপটার এই হাইড্রোজেন গুলো বসাতে সমস্যা হচ্ছে, আমরা একবারে CH কিন্তু অ্যাকচুয়ালি কি হাইড্রোজেন গুলো আলাদা আলাদা 3টে বন্ডে থাকে, এর হাইড্রোজেন এর হাইড্রোজেন এর হাইড্রোজেন, এটা দিলে এর হাইড্রোজেন এর হাইড্রোজেন এর হাইড্রোজেন, আবার এখানে এর হাইড্রোজেন এর হাইড্রোজেন এর হাইড্রোজেন। এই যে আমি একটা বন্ড দূরে দিয়ে আঁকলাম এটাকে বলে স্টেরিক হিন্ডেন্স বা ধাক্কা ধাক্কি। এই একটা CH3 গ্রুপ, এই একটা CH3 গ্রুপ, এই একটা, কারণ একটা পাশে 3টে করেছিল তাহলে এইটা একটা এইটা একটা এইটা একটা, এটাকে বলে হচ্ছে স্টেরিক হিন্ডেন্স বা ধাক্কা ধাক্কি হিন্ডেন্স। ঠিক আছে, আমরা চলে যাবো পরেরটায়। A compound with molecular formula C6H10 on oxidation with hot KMnO4 gives hex and dioic acid. ওইক অ্যাসিড দিয়েছে সেটা ডবল এ অথবা হেক্সের, তাহলে হচ্ছে এ কি? তার মানে KMnO4 দিলে জারণ হয় আমরা জানি, হেক্স মানে হচ্ছে 6টা কারণ 1 2 3 4 5 6, ডাই অ্যাসিড হচ্ছে হেক্সানোইক অ্যাসিড, হেক্সান ডাইওইক অ্যাসিড, তাহলে এই একটা অ্যাসিড এটাও একটা অ্যাসিড, তাহলে 1 2 3 4 5 6। এবার এই বিক্রিয়াটা বলি কি হয়, যখন এই ডবল বন্ডের পজিশনে কোথাও একটা থাকবে KMnO4 দিয়ে হিট করলে আমরা জানি ডবল বন্ডের এই পাশে একটু আগে আমরা করছি না ওজোনোলিসিস করলে কি হবে, O3 দিলে তারপরে জিঙ্ক আর H প্লাস, এইটা দিলে যেটা হয় কিটোন হয়ে থেমে যায়। কিন্তু KMnO4 এর ক্ষেত্রে কি হয়, এটা ক্ষেত্রে যেমন ডবল বন্ডটা ভেঙে দুটো অক্সিজেন তৈরি হয়ে ঢুকে যায়, এটার ক্ষেত্রে ওটা ভেঙে যাবে, কিন্তু অক্সিজেনের সাথে যেটা তৈরি হবে সেটা হলো ও তো থাকছেই সাথে একটা OH মানে অ্যাসিডিক গ্রুপ তৈরি হয়ে যাবে, তো এখানে ও একটা সি আর একটা OH। এবার যেহেতু এটা একটা লম্বা চেনের দুই মাথায় আছে, মানে এই একটা যদি আমরা একটু কাট করে এরকম ভাবে আঁকি তাহলে এটা C+OH এটাও C+OH। এবার চেনটার মধ্যে কার্বন কতগুলো আছে সেটা আমরা দেখি, তার মানে এটা অবশ্যই সাইক্লিক ছিল। এবার সাইক্লিকে কটা আছে? হেক্স, তাহলে সাইক্লো হেক্স দিয়ে হবে, 2x সাইন হবে না, 1x সাইন হবে না, 6 সাইক্লো হেক্স ENE ডবল বন্ড সাইক্লো হেক্সেন, এটা ঠিক হলো না, এটা নির্ঘাত সাইক্লো হেক্সেন
এই পজিশনে এইটা ছিল। এবার যদি একই বিক্রিয়া যদি এখানে ওজোনালিসিস আর ইয়ে বলতো, তাহলে এইখানটায় হয়ে যেত আমাদের সাইকেলে কি হতো, কিন্তু সেক্ষেত্রে এটা হতো সি ডবল ও সি সরি সি এইচ ও অ্যালডিহাইড, এটা হয়ে যেত সি এইচ ও অ্যালডিহাইড। বাকিটা সেম, এরকম লম্বা একটা কার্বন থাকতো, একই হতো ডবল বন্ড। ওজোনালিসিস করলে হতো সি এইচ ও, KMnO4 দিয়ে করেছে সেটা উত্তপ্ত করে, তাহলে হয়ে যাবে সি ডবল এইচ সি ডবল এইচ। পরেরটা পরেরটা হুইচ অফ দ্য ফলোইং কিটোনস ক্যান নট বি পারফর্ম বাই হাইড্রোবোরেশন, formed by hydration of a suitable alkyne. Which of the following ketones, এর মধ্যে কোন কিটোনটা ক্যান নট বি ফর্ম গঠন করা যাবে না বাই হাইড্রেশন মানে OH জুড়ে উইথ সুইটেবল অ্যালকাইন মানে ডবল বন্ডের মধ্যে OH দিয়ে আমরা পরে কিটোন তৈরি করবো আর কি। এরকম একটা ডবল বন্ড থাকবে, এটাকে OH দেব, এক সেকেন্ড লেখাটা জড়িয়ে যাচ্ছে। প্রথমে একটা OH আসবে, তারপর সেটাকে CO তে কনভার্ট করা হবে। কিটোন, যেহেতু কিটোন বলেছে তাহলে বেশ একটা কার্বন থাকবে, বেশ একটা কার্বন কিটোন। এইবার প্রথম হচ্ছে প্রোপানন, এখানে একটা ডবল বন্ড থাকলে এটা অ্যাসিটন বা প্রোপানন তৈরি হয়ে যাবে, তাহলে এটা সম্ভব। বিউট টু ওন, বিউট মানে 1 2 3 4, টু ওন মানে হচ্ছে সেকেন্ড একটা ডবল বন্ড, এটা অবশ্যই হবে। সি 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 সি, এটা সম্ভব, তাহলে এটাও হবে। পরেরটা বলেছে পেন্ট টু ON, পেন্ট 1 2 3 4 5, মাথায় ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড ছিল সেটা ভেঙে এটা তৈরি হবে, তাহলে এটাও তৈরি করা যাবে। এবার বেনজোফেনন, বেনজোফেননের গঠন কেমন, হ্যাঁ এইটা আমরা তৈরি করতে পারবো না, কেন পারবো না নিচে আসি, গঠনটা তোমরা দেখি, এই গঠনটা, তাহলে এটা আমরা করতে কেন পারবো না, তাহলে আমাদের এটার জন্য একটু ভেঙে লিখতে হবে। আমরা যদি বেনজিনটাকে ভেঙে লিখি এখানটায় সি 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 সি, এবার বেনজিনের মধ্যে একটা বাদে একটা ডবল বন্ড থাকে, তাহলে এই কার্বনটা একটা, এই কার্বনটা যদি আমরা ধরি তাহলে এর কটা বন্ড হচ্ছে, একটা দুটো তিনটে, আর একটা বন্ড পড়ে থাকলো চারটে, চারটের পর কার্বনের কোনো বন্ড হতে পারে, পারে না। তাহলে এইটাকে যদি আমার আগের অপারেশনের মতো করতে হয়, মানে ওরা যেটা বলতে চাইছে যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা থেকে আমার ডবল বন্ড প্রয়োজন, সেখান থেকে আমরা ডবল বন্ডটাকে তুলে একটা OH আনবো, সেখান থেকে ওইটা ডবল বন্ড ও হয়ে কিটোনিক ডবল বন্ড হয়ে যাবে। প্রথমে একটা OH, আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি আমি আরেকবার। প্রথমে একটা ও, সরি আবার ভুল হলো না, প্রথমে একটা OH, তারপরে স্টেপটাতে সি বন্ড সি বন্ড সি, এটা ডবল বন্ড ও কিটোন, তাহলে এইখানে একটা থাকবে কার্বন, এইটা হতে গেলে, এবার এই গঠনটা হতে গেলে আমাদের কি লাগবে, সি, এখানে একটা সি, এখানে একটা বাদে একটা ডবল বন্ড আমরা করে যাচ্ছে। এইবার যদি দেখি এই কার্বনটা 1 2 3 4টে বন্ড অলরেডি হয়ে যাচ্ছে, এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে বন্ড অলরেডি হয়ে যাচ্ছে, চারটে, তাহলে এই পজিশনে আমি কখনো ডবল বন্ড আনতে পারবো এই পাশে বা এই পাশে, কারণ এটা অলরেডি একটা দুটো তিনটে চারটে কমপ্লিট, এটা আগে থেকে একটা দুটো তিনটে চারটে কমপ্লিট, তাহলে কখনোই এই পজিশনে আমার এই ডবল বন্ডটা কখনোই আসতে পারবে না, তাহলে একমাত্র এটাই আছে যেটা আমরা তৈরি করতে পারবো না। তাহলে একবার দেখে নাও, এই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, বিউট টু ওন এটাও করতে পারবো, পেন্থ্রিয়ন এটাও পারবো, শুধু বেনজোফেননটা আছে যেটা, সেটা আমরা করতে পারবো না, এটা তার কারণ এইখানে ডবল বন্ডটা সম্ভব না। আবার বিক্রিয়া, সেই বিক্রিয়া এখানটাতে, এবার এই প্রশ্নটা আগেরটার মতোই দিয়েছে, এখানে কি হবে, H2SO4 আর Hg আছে মানে HgSO4, জিনিসটা একই ব্যাপার, এটার সাথে H2SO4 বা Hg+2 দিলে একই হতো,
এখানে যেটা হবে, বেনজিনের মাথায় ট্রিপল বন্ড আছে যে কার্বনটার মিডিলে, এই কার্বনটা এইখানে একটা সি ডবল বন্ড ও হয়ে যাবে। এই বেনজিনটার মাথায় সি ডবল বন্ড ও হয়ে যাবে, এখানে যে কার্বনটা পড়ে থাকবে সেটা CH3 হয়ে যাবে, অর্থাৎ COCH3, অপশন বি। এবার কনসিডার দ্য রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমাদের কনসিডার করতে বলেছে। যদি আমরা দেখি এটা দেখতে হয়, এই ব্রোমিন গুলো কিছুটা ডিগ্রি ফেলে একটা করে ব্রোমিন ঢুকবে, তাহলে আমরা দেখি এইটা সেন্ট্রাল কার্বন, বাকিগুলো এর সাথে জুড়ে আছে, অর্থাৎ এরকম একটা কার্বন যার এখানে একটা হাইড্রোজেন আছে, তার তিন পাশে তিনটে করে কার্বন আছে। এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত। যদি আমরা এইখান থেকেও দেখি তাহলে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন। তাহলে যখনই ব্রোমিন ঢুকবে তখন এখানে ঢোকা হতো, এখানে ঢোকা হতো, এখানে ঢোকা হতো। তাহলে এইখানে একটা ব্রোমিন ঢুকবে, আর কোথায় ঢুকবে, আরেকটা প্রোডাক্ট হবে, এটা মিডিল কার্বনে একটা ব্রোমিন ঢুকবে, আর সেটা মেজর হবে, এটা মাইনর হবে, এটা হবে মেজর, অর্থাৎ এই কার্বনটা যেটা সেটা মেজর হবে। অপশন এ এখানে একটা এসেছে, এই মিডিল কার্বন, এটা একটা এসেছে, এইটা হচ্ছে মেজর, বিটা সব থেকে বেশি উৎপন্ন হবে। কি বলেছে, কম্পাউন্ড এ বি আর ফাউন্ড ইন নিয়ারলি ইকুয়াল অ্যামাউন্টস, না এটা হবে না, ইকুয়াল হবে না, এটা বেশি হবে, এটা কম হবে। কম্পাউন্ড এ ইজ ফাউন্ড ইন মাচ লার্জার প্রপোর্শন, তাহলে অপশনে কখনোই হবে না মাচ লার্জার, বি লার্জার হবে, কম্পাউন্ড বি ইজ ফাউন্ড ইন মাচ লার্জার প্রপোর্শন, তাহলে অপশন সি হবে। পরের প্রশ্ন, হাউ মেনি আইসোমেরিক ব্রোমাইডস হ্যাভিং ফর্মুলা C6H12Br on conversion into Grignard reagent followed by treatment with water with Il-2,3-dimethyl butane, কি বলেছে, তাহলে হাউ মেনি, এরকম কতগুলো আইসোমেরিক ব্রোমাইডস, যে ব্রোমাইড গুলো আইসোমেরিক ফর্মুলা হ্যাভিং ফর্মুলা এইটা, অন কনভার্সন ইনটু গ্রিগনার্ড রিএজেন্ট ফলোড বাই ট্রিটমেন্ট উইথ ওয়াটার, অর্থাৎ গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে, এটার সাথে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে জল দিলে এই 2,3-ডাইমিথাইল বিউটেন উৎপন্ন হবে। হ্যাঁ, এবারে প্রশ্নটা কি বলেছে, দ্য কম্পাউন্ড এইটা রিয়াকশন উইথ NaIO4 ইন প্রেজেন্স অফ KMnO4, অর্থাৎ এই কম্পাউন্ডটাকে NaIO4 এবং KMnO4 প্রেজেন্সে বিক্রিয়া ঘটানো হলে রিয়াকশন করলে কি দেবে। এই বিক্রিয়াটায় প্রথমে NaIO4 দিলে এই বন্ডটা ভেঙে যাবে, KMnO4 দিলে এই পজিশনটা একটা ডবল বন্ড আসবে, আর এইটা একটা ও, যেহেতু KMnO4 তাই এখানে কোনো কার্বন উত্তেজিত লক নেই, তাহলে এটা ওই চলে আসবে, অর্থাৎ অর্থাৎ এটা সি আছে একটা, এখানে সি দিয়ে লক, এটা ডবল বন্ড, সেটা বড় করে যাচ্ছে, তাহলে একবার হয়েছে, এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা CH3। এবার যদি আমরা করি তাহলে বন্ডটা মাঝখান থেকে ভেঙে যাবে, যাওয়ার পর এখানে একটা ও আসবে, এখানে একটা ও আর একটা OH, তাহলে এটা হয়ে যাবে 1 কার্বন 2 কার্বনের একটা অ্যাসিড, অর্থাৎ CH3, সি ডবল OH, অর্থাৎ একদিকে অ্যাসিটিক অ্যাসিড আর একদিকে কিটোন CH3, তাহলে CH3 সি ডবল OH, CH3 আর সি ডবল OH, অপশন হয়ে যাবে বি। এটা হবে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডটা হবে, কার্বন ডাইঅক্সাইডটা হবে না, এটা হবে কিন্তু অ্যালডিহাইড হবে না, অ্যাসিটিক অ্যাসিড হবে। তাহলে চলে যাবো পরেরটা আমরা, যে among the following compound which can be dehydrated very easily is, কোনটা খুব সহজেই ডিহাইড্রেট হবে, ডিহাইড্রেটেড ফরম্যাটটা কি হয়, এখানে সবকটাতেই OH আছে, এইরকম কোন একটা পজিশনে OH থাকবে, ঠিক তার উল্টো দিকের কার্বনটা থেকে একটা H আর একটা OH বেরিয়ে যাবে, ডিহাইড্রেটেড মানে জল বেরিয়ে যাবে।
গিয়ে এখানে একটা বাবল গাম তৈরি হবে, কিন্তু প্রোডাক্ট আমার চাইনি, বলেছে এইখান থেকে কোনটা খুব তাড়াতাড়ি জল বেরোবে। সেক্ষেত্রে আমাদের একদম ইজি পয়েন্ট, এই যে ওইসটা আছে সেটার যত ডিগ্রি হবে, এটা যদি আমরা এখানে ধরি একটা দুটোর সাথে জুড়ে আছে, তাহলে এটা 2 ডিগ্রি পাবো। ডিগ্রি যত বেশি তার ডিহাইড্রেশন তত তাড়াতাড়ি, ওইসটা যে বেশি, এটা টার্মিনাল আছে মানে এটা 1 ডিগ্রি, এটাও টার্মিনাল আছে মানে 1 ডিগ্রি। এই ওইসটা আছে একটা দুটো তিনটের মধ্যে, তার মানে এটা 3 ডিগ্রি। তারপরে যেটা আছে, এই কার্বনটা একটা দুটো, দুটোর সাথে ডিহাইড্রেশন, এটা 2 ডিগ্রি। 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে সব থেকে বেশি হবে এটা, খুব ইজিলি তাড়াতাড়ি, 2004।